Assalamu alaikum. Welcome to my channel Euruvidi Blog and Tips. Islam, Iman, Ehosam, Ya Allahu, Ya Rahmanu, Ya Rahimu, Ya Rahmatalil Alamin. Euruvidi Blog and Tips এ আপনাকে স্বাগতম। বিদেশের স্বদেশের সৃষ্টিজীব মানুষের হরেক রকম কথা বলে চ্যানেলে আজকের প্রোগ্রামে আলোচনা করব হাউ টু অ্যাপ্লাই ফর D7 রেসিডেন্সি ভিসা ফর ফরেনার্স ইন পর্তুগাল। I mean D7 visa for Portugal for the pensioners, retired foreign citizens or other foreigners living off of a registered, recognized stable income or passive income such as movable property, real estate, intellectual property or financial investment may apply for D7 Portuguese visa. Today I will use two different languages, English as well as Bengali, I mean Bangla language. আজকের আলোচনায় আমি ইংরেজি এবং বাংলায় মিলিয়ে আলোচনাটি করব ফর ইয়োর বেটার আন্ডারস্ট্যান্ডিং, আপনার ভালো বোঝার জন্য। পর্তুগালের যে D7 ভিসা রয়েছে সেটি আপনি বাংলাদেশ এবং থার্ড কান্ট্রি ন্যাশনাল অর্থাৎ ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপস, এই সমস্ত ইন্দোনেশিয়া, অন্যান্য এশিয়ান কান্ট্রি, আফ্রিকান কান্ট্রি মানুষ হলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনি রিটায়ার্ড হয়ে যান, আপনি পেনশনভোগী মানুষ হন, আপনি একটা সিকিউর ফিউচার ফর ইয়োর চিলড্রেন্স, ফর ইয়োর আদার ফ্যামিলি মেম্বার্স আপনি যদি চিন্তা করেন, দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর D7 ভিসা ফর পর্তুগাল। Briefly, I will tell about D7 visa. What is this? Portuguese, according to Article 58, Paragraph 1 of Law Number 23/2007 of July 4 and Article 24D of Regulatory Decree Number 84/2007 of November 5, Portuguese legislation provides for a special visa, D7 visa. It is called D7 category visa that allows foreigners, citizens who wish to reside in Portugal as retirees or live on their own income. অর্থাৎ আপনার নিজের ইনকাম বাংলাদেশে থেকে করেছেন, সেই ইনকামের উপরে আপনি পর্তুগালে বসবাস করবেন, বাকি সময়টা রিল্যাক্স করবেন, আপনার ফ্যামিলি মেম্বার আয় রোজগার করতে পারবে, বিজনেস স্টাডি করতে পারবে, বাট আপনি আয় রোজগার করতে পারবেন না, বাট আপনি ওইখানে যেতে পারেন D7 ভিসা থাকার জন্য। That allows to based on their own income to live in Portugal regardless of age. The entrance in Portugal in order to obtain a residence permit, provided that they can prove to have sufficient income to provide them with means of livelihood. তার জীবন জীবিকা যে ব্যক্তি আবেদন করবে D7 ভিসায়, উনি ওনার যে ইনকাম বর্তমানে রয়েছে এক্সিস্টিং তার দেশে, সেই দেশে উনি সাফিসিয়েন্টলি পর্তুগালে বসবাস করতে পারেন, থাকতে পারেন, তাহলে উনি ওইটার D7 বিষয়ে আবেদন করতে পারেন। আর এটা বলে রাখি 2021 সালে 665 ইউরোজ মিনিমাম স্যালারিজ ফর এন ইন্ডিভিজুয়াল, অর্থাৎ পর্তুগালের ন্যাশনাল ক্যাটাগরিতে তারা মিনিমাম স্ট্যান্ডার্ডে বেতন দেয় 665 ইউরো ইকুইভ্যালেন্ট। সেটা 2022 সালে 675 কিংবা 85 ইউরো বা 90 ইউরো, 690 ইউরোর আশপাশে হতে পারে, বাড়ে প্রতি বছরে বাড়ে, সেটা বলে রাখলাম। তো সেটা দিস কিপ ইন মাইন্ড প্লিজ। This income can come from pensions, real estate rentals, investment among others. আপনার যদি বাংলাদেশে বসবাস করেন, আপনি বিভিন্ন দিক থেকে ইনকাম ভোগ করেন, আপনার ফ্ল্যাট থেকে ইনকাম পাইতেছেন, আপনার রিয়েল এস্টেট বিজনেস থেকে ইনকাম পাইতেছেন, আপনার কোথাও কোনো বিজনেসে আপনার ইনভেস্টমেন্ট রয়েছে, সেখান থেকে আপনি বসে বসে ইনকাম সুবিধা ভোগ করতেছেন, আয় রোজগার হচ্ছে, বেশ ঢের ভালো, তাহলে আপনি পর্তুগালে একটা সিকিউর লাইফ লিড করতে পারেন D7 ভিসায় উইথ ইয়োর ফ্যামিলি মেম্বার্স। দ্য প্রসিডিউর, আপনার বলছি কোন পদ্ধতিতে আপনি কীভাবে আবেদন করবেন। The Portuguese consular missions and consular sections with jurisdiction within the area of applicants' residents hold legal power for granting have the legal power to grant the D7 category visa. The deadline for the decision on the visa application is 60 days, অর্থাৎ 2 মাস। The consular service in charge must request a legal binding opinion from the Portuguese Immigration or Border safe office থেকে আপনার একটা পারমিশন নিতে হবে এই ব্যাপারে, which must issue the said opinion within 20 days. Type and validity of the visa. The D7 visa is a residence visa that is intended to enable the holder to obtain a resident permit in Portugal. In this context, the visa is valid for 2 entries and entitles the holder to remain in Portugal for a period of 4 months. আপনি এই ভিসা নিয়ে আপনি পর্তুগালে প্রথম 4 মাস অবস্থান করতে পারবেন, পরবর্তীতে ভিসা এক্সটেনশন করাবেন, আপনি রেসিডেন্স পারমিট নেবেন,
আপনার ফ্যামিলি রেসিডেন্স পারমিটও নিতে পারবেন। রেসিডেন্স পারমিট, দ্য D7 ভিসা enables the respective holder to obtain a residence permit in Portugal for a period of 1 year, ফার্স্ট 1 year হিসেবে আপনাকে অ্যাপ্রুভ করবে, which can be renewed for successive period of 2 years and can be converted into permanent resident permit right after 5 years, অর্থাৎ 2 years and 5 years, অর্থাৎ প্রথম 2 বছর এবং তারপর 3 বছর, মোট 5 বছরের এই কার্ড তারা প্রোভাইড করবে। আফটার 5 years you will get PR কার্ড, পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড ফর 5 years। ফ্যামিলি রিউনিফিকেশন করতে পারবেন। আফটার সাকসেসফুলি completion of initial steps in Portugal for D7 through D7 visa, then you can apply for family reunification. Members of the family of the holder of the resident permit holder obtained via the D7 visa are also entitled to resident permit and based on family reunification statute. Residence rights. Without prejudice to the application of special provisions and other rights provided in the law and any international convention to which Portugal is a party, the holder of a residence permit shall be entitled to, without the need for a special authorization regarding his or her own status, the following. Access to the National Health Service, অর্থাৎ D7 ক্যাটাগরিতে the benefits you will offer, you will get, or you will be entitled to get a National Health Service care পাবেন, access to the Portuguese National Education Service and School, আপনার বাচ্চা কাচ্চা আপনি নিজে পর্তুগাল এডুকেশন পড়াশোনা করতে পারবেন, স্কুলে অ্যাটেন্ড করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ স্কুলে অ্যাটেন্ড করতে পারবেন, এক্সারসাইজ অফ এনি ওয়ার্ক অ্যাক্টিভিটি অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল হিসেবে আপনি এক্সারসাইজ করতে পারবেন, অ্যাসেস টু পর্তুগিজ ভোকেশনাল স্কুলিং, ইনিশিয়াল ফার্দার প্রফেশনাল training and retraining, access and protection from the Portuguese law and legal system. Law and legal system আপনি access পাবেন। To present your application you will need. Now finally I will brief what types of documents you require to apply for D7 visa. D7 ভিসার জন্য আপনার কী কী আবেদনপত্র সাথে জমা দিতে হবে। D7 অ্যাপ্লিকেশন ফর্ম আপনি পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবল SEPS ওয়েবসাইটে রয়েছে, পর্তুগিজ এম্বাসিতেও আপনি পাবেন সেটা। প্লিজ ভিজিট ইউর নিয়ারেস্ট পর্তুগিজ এম্বাসি কনসুলার অফিস or websites for D7 category visa application form. And passport or other valid travel document required, 2 identification passport size photos and blank background and easily identifiable, valid travel insurance with coverage for all medical expenses including urgent medical assistance and possible repatriation, application for criminal record or police clearance certificate by the Portuguese Foreigners and Border Service SAFE, certificate of criminal records issued by your home country, that means police clearance certificate from your own country like Bangladesh, Pakistan and India. Proof that applicant has adequate accommodation, residence proof from Portugal, proof of health insurance coverage from Bangladesh, I mean you required home status, residence status from your own country as well as from the Portugal. Documents providing the amount of pension, আপনি যে পেনশন বুক করতেছেন সেটার ডকুমেন্ট প্রুফ করতে হবে। Or proof of that you have sufficient income allows you to live in Portugal. To be eligible, you must have income or pensions amounting for 12 months, about 8,000 euros for the first adult. প্রথম অ্যাডাল্ট হিসেবে আপনি নিজের জন্য আপনি অ্যারাউন্ড 8,000 অ্যারাউন্ড or প্লাস above the 8,000 euros যদি আপনার প্রথম 12 মাসের জন্য আপনার এটা লাগবে। আর ফার্স্ট অ্যাডাল্ট একজনের জন্য। সেকেন্ডলি আপনার সেকেন্ড কাউকে নিতে চান তাহলে আরও অ্যারাউন্ড 4,000 euros আপনার অ্যাডিশনাল ইনকাম দেখাতে হবে। আর হচ্ছে আরও পার চিলড্রেন, অর্থাৎ এটা আপনার ওয়াইফের জন্য ধরেন 4,000, আপনার জন্য ধরেন 8,000 ইউরো, মোট 12,000 ইউরো আপনি হাজব্যান্ড ওয়াইফ করলে নিতে পারবেন দুইজন। আর বাচ্চা নিলে অ্যাডিশনাল আপনি অ্যারাউন্ড 2,400 ইউরোস আর 500 ইউরোর মতো পার চিলড্রেন আপনার লাগবে। ইউ মাস্ট প্রোভাইড 6 months অফ ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনি 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাবেন, আপনার যে ইনকাম পেনশন ইনকাম পাচ্ছেন বা অন্যান্য সোর্স থেকে যে ইনকাম হচ্ছে, পাসিভ ইনকাম হচ্ছে, সেগুলো আপনি দেখাবেন। ইফ ইউ would like to ask some questions, concerns regarding these D7 visa, please make your comments and watch the description box and communicate with us in the next
তো হোয়াট টাইপ ইজ দ্য D7 ভিসা? আমি D7 ভিসাটা কী আমি আবারও পরিষ্কার করছি। দ্য D7 ভিসা ইজ অ্যান অ্যাফোর্ডেবল অ্যান্ড অ্যাট্রাক্টিভ Portugal immigration visa allowing non-EU citizens to get Portuguese residency provided then they have sufficient funds to sustain themselves during their stay in Portugal. These visa ideas for retirees or entrepreneurs who want to live in Portugal without having to make major economic investment. The D7 visa can then be renewed after one year for 2 successive periods, or 2 years can be converted into permanent residence permit after consecutive 5 years staying in Portugal. In addition, after 5 years of holding the D7 visa, you are completely eligible for permanent residence status in Portugal, or nationality you can apply Portuguese nationality. In this category you will be able to request Portuguese nationality provided you fulfill the other requirements foreseen in the Portuguese nationality law. তো D7 ভিসা সম্বন্ধে আজকে এই আলোচনায় করা হয়েছে। পরবর্তীতে আমরা এই ব্যাপারে আরেকটি ব্লগ পোস্ট করব। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন কমেন্টে, আমরা সময় নিয়ে আনসার দেব। ইমেলের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি আমাদের সাথে, অথবা ব্লগ কমেন্টের নিচে পোস্ট করে সাথে থাকতে পারেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার video record, and stay tuned. And if you like this blog post, please share, subscribe, and likes, make comments regarding this issue, D7 visa in Portugal. So thank you. Allah Hafiz. Assalamu alaikum.